টাকা সারা বাংলাদেশে ওষুধ কোম্পানির সংখ্যা প্রায় 200, কিন্তু এখানে আমাদের নিবন্ধিত ওষুধ কোম্পানির সংখ্যা দেখানো হয়েছে 22টি 21টি সরকারি চাকরি দিনের দিকে কমতি থাকে। তাহলে মাঝে আমরা 20 কোম্পানিতে টাকা পেয়েছি, কিন্তু 21 থেকে 2026 সাল পর্যন্ত 2025 সাল পর্যন্ত কোনো কোম্পানি থেকে কোনো টাকা নেওয়া হয় না। কেন না তাও আমরা জানি না। এরা অজুহাত দেখাতে পারে, বিকৃত করে চিকিৎসকদের, এটা কোনো বিষয় না। কিন্তু ওষুধ কোম্পানিগুলো বারবার তারা অনুদান দিয়ে যাচ্ছে এবং বিদ্যুৎ করে যাচ্ছে। আমি আপনার মাধ্যমে একটা তদন্ত টিম করেন, আপনার নেতৃত্বে একজন ম্যাজিস্ট্রেট দিয়ে সাথে সাথে আপনার সাথে ফারিয়ার একজন সদস্যদের যিনি ওষুধ কোম্পানি নিবেদিত করে এবং আমাদের আজীবন সদস্য থেকে 2-3জনকে নিয়ে, যাতে ওই কমিটিতে কোনো একজনের মেম্বার কোনো সদস্য থাকবে না। এটা আমার প্রথম প্রস্তাব। অন্য এবং তারা টাকা দিচ্ছে, টাকাগুলো কোথায় যায়? তারা কোটি কোটি টাকার ব্যাপার, আপনি একটু দেখবেন। দ্বিতীয়টি হলো আমাদের মামলা সংক্রান্ত 2016 সাল থেকে এই পর্যন্ত 4টি মামলা হয়েছে, 1টি জমি সংক্রান্ত, বাকি 3টি হচ্ছে আমাদের এই হাসপাতাল বরং আমাদের আজীবন সদস্য। এর মধ্যে আপনার অফিসের তথ্য অনুযায়ী 2018 সালে 2,71,000 টাকা, 19 সালে 32,000 টাকা, 2020 সালে 62,000 টাকা, 2019 সালে 21 সালে 1,06,910 টাকা, 2022 সালে 18,01,83,325 টাকা, 2023 সালে 65,000 টাকা, 2024 সালে 5,45,900 টাকা এবং 2025 সালে 1,06,910 টাকা খরচ দেখানো হয়েছে। এর পাশাপাশি আরো 2টি মামলা আছে, সেটি হলো আপনার 4 জন সদস্য উজ্জ্বল, মশিউর রহমান সেলিম, মনির হোসেন সহ আরেকজন মামলা করেছে সদস্যপদ ফিরিয়ে পাওয়ার জন্য। ম্যাডাম আমি দৃষ্টি আকর্ষণ করছি, 4 জন সদস্য তাদের সদস্যপদ ফিরিয়ে পাওয়ার জন্য মামলা করেছেন। এই মামলা তাদেরকে সদস্যপদ ফিরিয়ে দিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। অতীব দুঃখের বিষয়, মোট 13,74,410 টাকা 210 টাকা খরচ দেখিয়েছেন। আবু সিদ্দিক নামে এক বন্ধু মামলা করেছেন তার সদস্য ফিরিয়ে পাওয়ার জন্য। পাশাপাশি আব্দুল সালাম সাবেক সাধারণ সম্পাদক, যার বিরুদ্ধে আপনার হাসপাতাল বনাম তারা মামলা করেছেন, বাকি সদস্য আর 1টি মামলা করেছেন সালাম। এই মামলার পিছনে যত টাকা ব্যয় হয়েছে, যাদেরকে সদস্য ফিরিয়ে দিয়েছেন, আমাদের কি লাভ হয়েছে? এই হাসপাতালে লক্ষ লক্ষ টাকা কেন ক্ষতি করছে? এটা জবাব দেয়। এবং এই ব্যাপারে পরবর্তীতে দেখা গেছে এই ফ্যাসিস্ট সরকার আমলে 3বার উনি বর্তমান সাধারণ সম্পাদক নির্বাচিত, এখনো ঠিক করছে, কিন্তু উনি কারো কথা শুনে না। উনি ওনার ব্যক্তি করে সমস্ত কাজগুলো নীতি থেকে আমরা কোনো কথা বললে একটা কথাই বলে সব দেওয়া আবশ্যক করেন, সব দেওয়া আবশ্যক করেন। ওনার এটা প্রথম গুলি এবং ওনাকে বলবেন যে, এবং উনি শুধু তাই নয়, আপনার আরেকটা কথা বলি, এখন আমাদের যেহেতু এত মামলা হয়েছে কি না, এখন পরবর্তী দেখতে পাচ্ছি যার সাথে ওনার দ্বন্দ্ব নির্বাচনে পাশ করে প্রথম তার মামলা দিয়ে দিয়েছে সেই সালামের ছবি। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? উনি মামলা ছেড়ে দিয়েছে। তাই আমি আশা করবো আপনি এই বিষয়টি তদন্ত সাপেক্ষে দেখবেন। আর সর্বশেষ বিষয়টা হচ্ছে আমাদের গঠনতন্ত্র সম্পর্কে। আমাদের গঠনতন্ত্রে বলা আছে যে জেলা পরিষদ, আমি বলছি যে জেলা পরিষদ আমাদের গর্ব। তারা থাকবে, ওনারা যদি সভাপতি থাকতে থাকে এই জেলায় কোনো দুর্নীতি হবে না। এখানে বলা আছে জেলা পরিষদ পুলিশ সুপার এবং মাননীয় সিভিল সার্জন মহোদয় পদাধিকার করে সদস্য হবে। গঠনতন্ত্র 2005 সালে সংশোধন করে এটাকে সংযোজিত করা হয়, সদস্য হিসেবে পরিচিত করা হয়।
কিন্তু পদাধিকার আপনার সভাপতি থাকবেন, এটা কোনো লেখা নাই। সেই জন্য 25টি পদের মধ্যে 70টি পদে নির্বাচন দেয় আর 5টি পদে মনোনীত হয়ে আছে। আমরা আশা করবো গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক এমন কোনো কাজ না রেখে আপনি প্রয়োজন করে গণতন্ত্র সংশোধন করুন, তারপরে এটার জন্য আমাদের সভাপতি মহোদয় নির্বাচিত হোক, কিন্তু তারাও ওনারা করছে না। সেই জন্য আপনার দৃষ্টি গত 3টা মিটিংয়ে বই পড়ে থাকে আমি লেখা সবকিছু। তাই আর আমার বক্তব্য না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনার সুদৃষ্টি কামনা করে এবং তদন্ত কমিটি করার জন্য আহ্বান জানিয়ে আমি আর বক্তব্য আপনার নামটা? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলো গঠনমূলক কথা বলেছেন, তো আমি নোট ডাউন করেছি। আর এই বিষয়ে আপনি কি এখন বলবেন? আচ্ছা, ঠিক আছে, আমি একটু এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মেম্বার সেক্রেটারি মহোদয়কে বলছি। সম্পূরক এটা হলো আমাদের এই বছর, আমাদের গত বছরের সিদ্ধান্ত হয়েছিল যে যাদেরকে আমাদের সদস্য নতুন সদস্য নিব 5 লক্ষ টাকা দেওয়া হবে। তার ওই রেজিস্ট্রেশনটা এই পর্যন্ত স্বাক্ষর হয়নি। তবে এই বিষয়ে আপনার সুনিশ্চিত এবং তাদেরকে সদস্য করা হয়েছে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা দেয়, যদি কাউকে নতুন পাবে না হয়, নতুন টাকাই দেওয়া হয়, সেই জন্য আপনার দৃষ্টি আকর্ষণ। ধন্যবাদ স্বপন সাহেবকে। আপনারা যে ঔষধের ব্যাপারে যে কথাগুলি বললেন, তো এটা নিয়ে বোধহয় দাবি করার পরে আমাদের নির্বাহী কমিটির সদস্যদেরকে নিয়ে বসা হয়েছে এবং উদ্যোগও নেওয়া হয়েছে। তো আমার মনে হয় এটা ওই দিন শর্ট টাইমে এটা হবে, যেহেতু আমাদের হসপিটাল কিন্তু দেউলিয়া না যে রিপ্রেজেন্টেটিভদের কাছে টাকা নিয়ে হসপিটাল চলবে, আমরা এই জায়গায় নাই। বাট আপনারা যেহেতু এখানে আমাদের আজীবন সদস্যরা টাকাটা চাচ্ছেন যে তাদের কাছ থেকে নিতে হবে, সেই ক্ষেত্রে আমরা এটা আলোচনা করে সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়ে আছে। এটা বলতে বাবু মলয় কুমার বর্মন এটার উদ্যোগ নেওয়া হয়েছে, আশা করি সামনে এটা হয়ে যাবে। কিন্তু আপনি আরেকটা কথা বলছেন যে এই পর্যন্ত যেই টাকাগুলি নেওয়া হয়েছে ঔষধ কোম্পানি থেকে 2017-16 সাল থেকে, এগুলি পর্যায়ক্রমে প্রত্যেকটা টাকা আমাদের এখানে আমিনুল হক বাচ্চু সাহেব উপস্থিত আছেন, বিগত মিটিংগুলোতে বা আমাদের সমিতিতে ছিলেন। সবগুলি টাকা আমাদের অ্যাকাউন্টে চেকে আমাদের অ্যাকাউন্টের টাকাগুলো ঢুকছে, যা ঢুকছে অ্যাকাউন্টের চেক ছাড়া কোনো টাকা ঢুকে নাই। আপনি প্রয়োজন সাপেক্ষে একটা প্রুফ দেখান যে চেক ছাড়া কোনো অনুদান ঢুকছে কি না। প্রত্যেকটা টাকা অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকছে এবং এই টাকাগুলো হয়তো বা বিভিন্ন আমাদের এজিএম সংক্রান্ত বা কোনো কারণে এগুলি আমরা কালেক্ট করা হয়েছে এবং প্রত্যেকটা আয় ব্যয় বাজেটে আমাদের এজিএমে এটার অনুমোদনও করা হয়েছে। এখন আপনার যে দাবি যে ঔষধ কোম্পানি থেকে টাকা আমাদের নিতেই হবে, আমি পক্ষপাতিত্ব ছিলাম না। যেহেতু আপনারা আজীবন সদস্য চাচ্ছেন, আমার আপত্তি নাই। আমরা অলরেডি এটা চূড়ান্ত পর্যায়ে আছে, আমাদের সিদ্ধান্ত মহোদয় ছিলেন, মধ্যে দিয়ে আমাদের সিভিল সার্জন মহোদয় চলে গেছেন, উনি এটার বাধা বিপত্তি তৈরি করছিল যে আমাদের যদি আমরা টাকা নেই এখান থেকে নীতি নৈতিকতার প্রশ্ন আছে, কেন আমরা টাকা নেব? টাকা যদি আমরা নিতে যাই তাহলে তাদের প্রতি একটা দায়বদ্ধতা থাকে যে ওরা ভিজিট করতে গেলে বিভিন্ন সময় ডাক্তারদের কাছে সময় ব্যয় করে, রুগীদের কষ্ট হয়। এই সব কারণে আমাদের সিভিল সার্জন মহোদয়, আগের সিভিল সার্জন মহোদয় এটা বাধা দিচ্ছে। বাধা দেওয়ার কারণেই এই দেরিটা হয়েছে, যেহেতু সিভিল সার্জন মহোদয় নাই, আবার আমাদের আরেকজন সমিতির সদস্য চাচ্ছে, আমরা এটা অন দ্য প্রসেসে আছি, আমাদের আপত্তি নেই। আর অডিট রিপোর্ট যেটা অবশ্যই আমরা খুশি হয়েছি। এত সুন্দর কথা বলছেন আপনারা, আপনাদের পক্ষ থেকে লোক নিয়ে আপনারা খবর নেন, কমিটি করে দেন জেলা মহোদয় যে এখানে স্বচ্ছতা জবাবদিহিতা আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, এটা অবশ্যই দেখবে, এটা আমাদের কোনো আপত্তি নেই। এখানে যেহেতু ডিসি মহোদয়ের প্রতিদিন একজন ম্যাজিস্ট্রেট বলছেন, ওনাকে নিয়ে একটা কমিটি করে ওই দিন শর্ট টাইমে অ্যাকাউন্টস নিয়ে দেখা রিপোর্ট তৈরি করবে, আগামী এজিএমে এটা পাবেন। আর কি বলছেন গঠনতন্ত্র সংশোধন,
গণতন্ত্র সংশোধন আসলে যে সভাপতি মহোদয়ের যে প্রশ্নটা আপনারা উত্থাপন করছেন, এখানে কিন্তু সর্বপ্রথম একদম স্টার্ট থেকেই কিন্তু আমাদের সভাপতি ডিসি মহোদয়, এসপি মহোদয়, সিভিল সার্জন মহোদয় ছিল। এখানে আপনারা নতুন করে যে প্রশ্ন উত্থাপন করছেন, এটা তো আমাদের এখানে সবার ম্যান্ডেট নিয়ে এই কাজ করতে হবে। 1 জন 2 জন 5 জনের মতামতের উপরে আমরা এটা করতে পারি না। এখন সবাই মিলে যদি যৌথভাবে দাবি করে বা সবার সর্বসম্মতিভাবে যদি সিদ্ধান্ত হয়, তখন এটা করা যাবে। কারণ 1 জন 2 জনের কথা আমরা এই লাইনে যাইতে পারি না আমরা। আর 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 যেটা বলছেন আর কি, আপাতত এইটাই। এখন আমাদের আরেকজন, আপনি অনেক বলছেন, মানে সবাইকে বলতে দেন। আমাদের আতাউর রহমান বাংলা ডাক্তার সাহেব আছেন, উনি কিছু বলুন। সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়, আপনি বোধহয় আমার বিষয়টা একটু ভুল হয়েছে। আমি কিন্তু একবারে বলি নাই যে গঠনতন্ত্রের বিষয়ে তাকে বাদ দিতে হবে। আমি বলেছি সেটা গণতন্ত্র দেওয়া আছে, গণতন্ত্র আমার হাতে আছে। সেখানে গণতন্ত্র সংশোধন কি বলা হয়েছে যে আপনারা ডিসি মহোদয়ের একটা আপত্তি জানো, এটা তো আমি বলছি গণতন্ত্রের সাংঘর্ষে, এটা আপনি সংশোধনকে আমরা সংশোধন করে অলরেডি আমাদের করা আছে। এটাকে দিচ্ছি আমি আপনি কিছু মহোদয়, আপনি দেখেন না, এটা তো আমাদের একটা করা আছে অলরেডি, এটা আমাদের আগে। আপনি বলছেন প্রথম থেকে, কিন্তু প্রথম থেকে থাকে, কিন্তু জাতীয় গণতন্ত্রের সাথে এটা সাংঘর্ষিক। না, জাতীয় না, গঠনতন্ত্র যেই কমিটির ওরা করবে, এটা আমরা দেখবো, অসুবিধা নেই, অসুবিধা না। আমরা দেখবো পূর্বের গঠনতন্ত্র কিভাবে হয়েছে এটা আমরা বাইর করবো। সাংঘর্ষিক না, মামলা যেটা না, মামলা না আস্তে কথা বলেন। হ্যাঁ 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 না, আমি কারো দোয়াই দিয়ে চলি না। নো স্ল্যাং কথা বলবেন না, স্ল্যাং কথা বলবেন না। জি ডাক্তার সাহেব, আপনি অনেকগুলি কথা বলছেন। আসলে এখানে কিছুটা সবগুলি কথাই আপনার বলা উচিত, দরকার, কিন্তু কিছু দরকার ছাড়াও কথা বলছেন। সংবিধানে আছে যেটা ডিসি মহোদয়, এসপি মহোদয়, সিভিল সার্জন, সংবিধান অনুযায়ী হচ্ছে, সংবিধানের বাইরে কি হচ্ছে এখানে? আর যেটা বলছেন যে টাকার হিসাব কোথায়, আপনার যদি কোনো প্রকার সন্দেহ হয় আপনি বলেন, আমাদেরকে দিয়ে একটা কমিটি করে দেন, আমরা এর হিসাব দেখি। অহেতুক সময় নষ্ট করে আমার মনে হয় কোনো উপার্জন নাই। যতটুকু সম্ভব আপনার স্বচ্ছতার যতটা দরকার আমরা ততটা চান, এইভাবে হলে আমাদের স্বচ্ছতা আসবে, আমরা দেখতে চাই। এনা এত কথা বলার তো দরকার নেই। ধন্যবাদ। হ্যাঁ, তারপরে বলেন। আজকে 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মানিত সভাপতি, উপস্থিত নির্বাহী কমিটিবৃন্দ, উপস্থিত আজীবন দাতা সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য তো আর কিছু নয়, কিছু কিছু জিনিস অস্পষ্ট। আমিও ছিলাম এর আগে, ওনার যে সদস্য কথা বলবো, সে আসলে তো বাস্তব, এটা কোনো ডিসিশন আসে না, এটা তো কিন্তু একটা মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল 5 এবং 10 দাতা এবং আজীবন সদস্য এজিএমের, কিন্তু সেটা আজ পর্যন্ত কোথাও আলোচনায় থাকে এবং সিদ্ধান্তকারী টেবিলে রইল, এটা কাগজ কলে বাসলো না এবং সিদ্ধান্ত বসলো না। দ্বিতীয় কথা হলো, ওনার ওষুধ কোম্পানির কথা বলছে, ঠিক আছে, ওষুধ কোম্পানির টাকা তো ঠিকই নিচ্ছেন, আপনার নিচ্ছেন, আমিও ছিলাম, আমরা নিচ্ছি ঠিকই। আবার যখন নিব না তখন আমরা ঘোষণা দেবো না যে আমরা ওষুধ কোম্পানি থেকে কোনো রকমে সদস্য ফি নিব না বা ভিজিট ফর্ম টাকা নিব না। এটা আনুষ্ঠানিকভাবে বলা উচিত, কারণ আপনারা 4 জন আর 5 জনে জানতে হবে না, জানতে হবে A to Z, অর্থাৎ এজিএম এটা ঘোষণা দেওয়া উচিত যে ঔষধ কোম্পানি আমরা উন্মুক্ত দিচ্ছি, আমরা তাদের কাছ থেকে কোনোদিন আর কোনো সম্মানী কিছুই নিব না। এটা নিতে আমি এখন নিব না, এটা কোনো দোষের না, নিতে হবে এমন কথা না। আরেকটি কথা আমরা বলি, আমিও ছিলাম, আপনি জমি ক্রয় কমিটি,
ক্রয় কমিটি কারা হারুন শাহ এম এ ভাষাবাদ কোনো করে উপস্থিত আছে আপনার দলিল দেবেন দেখান তো স্বাক্ষর টাকা সাক্ষী কাকে নিচ্ছে যাকে সাক্ষী নিচ্ছেন সে আমাদের আজীবন সদস্য কেউ না তারা দুজন না হইলেও আপনি আজীবন সদস্য নিতে পারতেন কিন্তু নেন না এটা কারণটা কি এটা আপনি একটু ব্যাখ্যা দিলে সুস্পষ্ট হবে বলে আমার বিশ্বাস আর সালামের নামে বিশাল বড় একটা মামলা করলেন এই মামলায় লক্ষ লক্ষ টাকা এটা আমরা তদন্ত করলে পাবেন লক্ষ লক্ষ টাকা পেয়েছে আমরা মলয় সহ আমরা অনেকে বলছিলাম আজ থেকে 1 বছর আগে যে অযথা আমরা এই টাকা ব্যয় করাটা কেমন হবে কিন্তু না চালিয়ে গেলেন হঠাৎ করে কালকে দেখছি ফুলের মালা দিয়ে বরণ করে দিলেন কি নিলেন না নিলেন এটা তো দৃশ্যমান অনেকে ছবিতে দেখায় এটা তো আমরা বুঝি না সালাম সাহ সেক্রেটারি সাহেব দেখলাম জয়েন্ট সেক্রেটারি দেখলাম নির্বাচনের রাত্রে নাকি কবে দেখলাম খেয়াল নাই আমার কিন্তু ডকুমেন্টস আছে ওই ইয়েতে ফেসবুকে তবে আপনারা জানেন কিনা আমি আপনাদের কাছে বলতাম আচ্ছা উত্তর দিবেন আমরা আপনিও ছিলেন আমিও দীর্ঘ বছর ছিলাম অর্থাৎ এই বিল্ডিং শুরু থেকে আমি ছিলাম আপনি মাঝখানে আসছেন আপনার সুন্দর করে চালান আমরা তো কেউ কিছু না আমরা সবাই মিলে তো চালাইতে হবে আমি এবছর ফেল করছি সমস্যা নাই তো চালাবেন কিন্তু আমার প্রশ্ন হল কিছু এক না এক তন্ত্রগিরিটা এটা সঠিক না এটা সবার সম্মিলিতভাবে সকল চিন্তা করা এখানে আমার সাথে সবাই কাজ করছেন একটা প্রমাণ দেখেন তো জীবনে একটা চা খাইছিনি একটা সিগারেট খাইনি আমি খাই না আমি চ্যালেঞ্জ করতে পারি কারণ আমি এবার এই ধূমপান করিও না তাও খাই না সিগারেটও খাই না বা কোনো কিছু না আপনাদের কোনো অনুষ্ঠান ছাড়া আমার লাইফে আমি দীর্ঘ বছর থাকায় এই বিল্ডিং দিয়েছে আমাদের মরহুম মমতাজউদ্দিন মিয়া তাকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি আর মরহুম শামসুদ্দিন আমাদের এসাকে ধরুন আজকে আমাদের বাড়ি আসলে আমার বাড়ি আসল যে কোনো অজ্ঞান চলে হারুন শাহ আমি বাচ্চু সাহ দৌড়ায় আসতে হয় শুরু থেকে পর্যন্ত কারণ এই প্রতিষ্ঠানটা আমাদের বাড়ির কাছে 100 গজ দূরে আমার বাড়ি হারুন সাহেবের বাড়িও এখন আরো কাছে আছে কিন্তু এই মলয় আমরা রাত্রে বহুত রাত্রে অকারণ হয়েছে আগুন লাগছে আমরা আসছি ফিজিক্যালি কিন্তু আমার বাড়ির কাছে থেকে নাচছি আমরা কেন দোষী না আসেন না কেন কারণ এত রাত্রে তো আসার সম্ভব না অনেকের বাড়ি দূরে থাকতে পারে তো সকলকে ধন্যবাদ এটা আমরা মিল করে আমাদের এমন লোক করে যে এটা করছে কেনা এবং দেখ আমার হলো সত্য উপস্থাপন করা সকলকে ধন্যবাদ আমাদের সাবেক যুগ্ম সম্পাদক বাচ্চু অনেক কথাই বলেছি তবে এর মধ্যে আমি একটা কথাই বলি যে বাচ্চু বলছে যে এখান থেকে একটা সিগারেট একটা টাকাও আমি খাই নাই বাচ্চু কিন্তু এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবত মাত্র 1 বছর আসে না দীর্ঘদিন যাবত আমার মনে হয় বাচ্চু না আমার মনে হয় এই প্রতিষ্ঠানে যারাই পরিশ্রম করে আমার মনে হয় এই পর্যন্ত যে উন্নতি আমি বক্তৃতা কিন্তু বলে গেছি যে আমার মনে হয় তাদের সততা এবং দক্ষতার গুণে আমার মনে হয় এই প্রতিষ্ঠান থেকে কেউ 1 পয়সার লোভ কেউই করে না অত শুধু এটাই না আছে না বেতন নেওয়া তো দূরের কথা সম্মানী ভাতা পাই পর্যন্ত কেউ নেয় নাই এবং প্রতিষ্ঠানের টাকা দিয়ে কেউ খায় নাই কিন্তু আমি যদি বলি আমি নেই নাই তাহলে মনে হয় অন্য কেউ হয়তো নেয় বুঝা যায় আসলে কেউই নেয় না আমরা না আচ্ছা খবিরুল আগে বলো আচ্ছা খবিরুল বলো ঠিক আছে একটু বলে আমার মনে হয় যে আমার কোশ্চেনগুলো আগে নেই কোশ্চেনগুলো নেওয়ার পরে তারপরে একটু ভালো হবে কারণ অলরেডি আরেকটা বেজে গেছে আপনার লাঞ্চের সময়ও আছে একটু আপনারা দ্রুত বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত আজীবন সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম একটা সংগঠন চালাইতে গেলে অনেক সমস্যাই হয় ভালো মন্দ মিলাই আমরা মানুষ আমার প্রথম মাননীয় সভাপতির কাছে অনুরোধ থাকবে কোনো অবস্থাতেই যে দেয় এই ডায়াবেটিস সমিতি কোনো রাজনৈতিক অভাব না থাকে এইটা খেয়াল করার জন্য আমি মাননীয় সভাপতির প্রতি বিনীত অনুরোধ করছি কারণ এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান
আমরা চাই না কোনো রাজনীতিক প্রভাব করে এই সেবাটা আমরা একটা দ্বন্দ্বে একটা গ্রুপিংয়ে তৈরি করি, এটা আমরা চাই না। এইটা আপনি বিশেষ দৃষ্টিতে দেখবেন এবং খেয়াল রাখবেন। আজকে যেই সভা হয়েছে আমি যা খেয়াল করলাম, প্রথম পর্বের সভায় এই জন্যই আমি দৃষ্টি এটা আমার মাননীয় সভাপতি মহোদয় বুঝছেন, সমস্যা নাই, উনি বলুন, আপনি বলেন। আমি কি বুঝছি এটা মাননীয় সবাই বুঝছে। আমরা কোনো অবস্থাতেই রাজনৈতিক প্রভাব তৈরি করতে চাই না। আমরা চাই নির্দলীয় নির্বাচন। আমরা চাই সকলে মিলে এই সেবামূলক প্রতিষ্ঠানকে সুন্দরভাবে গড়ে তুলি, মানুষের সেবায় কাজ করি। এটা আমার বক্তব্য। এই দিকে খেয়াল রাখবেন, আপনার উপরে অনেক চাপ আসবে। সেক্রেটারি মহোদয় দুর্বল হলে চলবে না, কারণ আপনাদের উপর চাপ আসবে। আপনারা নির্বাচিত, আমরা সদস্যরা আপনাদেরকে নির্বাচিত করেছি 3 বছরের জন্য। আপনারা যদি কারো প্রভাবে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ আমি করি। ইতিমধ্যেই প্রথম পর্বে যে সভা হয়েছে আমার কাছে অগুছালু মনে হয়েছে, সুন্দর হয় নাই। আমাদের মনে হয় গুছালু হলে ভালো হতো, যেটা সুন্দর হয় না, কিছু অসুন্দর কাজ হয়েছে। যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনাদেরকে 50 লক্ষ টাকা দিয়েছে, ওই টাকাটা কেউ জানে না, এটা জানানো উচিত মনে করছে। আজকে আমাদের কাছে ছোট মনে হয়েছে, কারণ যে জায়গায় স্বাস্থ্যমন্ত্রী টাকা দিয়েছেন 50 লাখ, কেউই জানে না, এটা জানানো উচিত ছিল। এবং আপনারা যারা বক্তব্য দিয়েছেন, নির্বাহী কমিটির নেতৃবৃন্দরা, সেক্রেটারি সাহেব, যারা আপনারা বক্তব্য দিয়েছেন, আপনাদের বক্তৃতার কোনো কথাই এই টাকার অনুদানের কথাটা আপনারা বললেন না কি? আমরা দেখে আজকে শুনলাম, আমরা দর্শক হিসেবে বলে সদস্য হিসেবে যা দেখলাম, হ্যাঁ, যে যদি এটা আপনারা বলতেন তাহলে আজকে ওনারা কিন্তু কাজ, অতিথিবৃন্দ বলেছেন যে আপনারা কার্পণ্য করেন। আসলে তো আমরা কার্পণ্য করতে চাই না। যারা যে অনুদান দিয়েছে, যারা তাদের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতে চাই। ওই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত আমাদের। আর বিশেষ করে আরেকটা জিনিস দেখলাম যে আপনারা নতুন নতুন মেম্বার নিয়েছেন। গত এজিএমে স্পষ্ট ভাষায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 5 লক্ষ টাকার বিনিময়ে নতুন মেম্বার হবে। আমরা যদি গঠনতন্ত্র মেনে চলি, তাহলে এই যে আজকে যে বিতর্ক, এই বিতর্কগুলো তো আসতো না। এইটা আমরা অনিয়ম লক্ষ্য করছি। এই যে নতুন নতুন সদস্যগুলো হলেন, এইভাবে যদি হইতে থাকে আপনারা এই সংগঠনটা সঠিকভাবে রাখতে পারবেন না। যদি আমরা এই যে নতুন সিদ্ধান্ত, নতুন সদস্যগুলো কিভাবে হলো, এই জিনিসটা আমার মনে হয় সেক্রেটারি সাহেব ক্লিয়ার বক্তব্য দেওয়া উচিত। কারণ কোন ক্যাটাগরিতে হইল, আপনারা যদি আপনাদের মতো করেন, তাহলে এই সংগঠন চালাতে ভবিষ্যতে সমস্যায় পড়বেন বলে আমি মনে করি। তাই আজকে অর্থনৈতিক যে অবস্থাটা, অডিটের যে ব্যাপারটা আছে, আমি মাননীয় সভাপতি কাছে নিব যে আমরা এখানে কেউ সবাই আসছে, যে সালে চৌধুরী ভাই বললেন যে সবাই আসছে সেবা করার মনোভাব নিয়ে। আমরাও সবাই সেবা করার মনোভাব নিয়ে কাজ করতে চাই। আমরা ব্যক্তিগতভাবে কোনো যাতে সমস্যা না হয় ওইটা, কারণ আমরা চাই এই যে 3টা হাসপাতাল, এই যে জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, আমাদের ডায়াবেটিস হাসপাতাল এই জেলা শহরে, এই 3টা হাসপাতালের মাধ্যমে যদি আমরা ব্যাপকভাবে সেবা দিতে পারি রুগীদের, তাহলে আমাদের রুগীর মান অনেকটা, এই যে 2টা সরকারির পরে এই বেসরকারিভাবে এই ডায়াবেটিস হাসপাতাল একটা ব্যাপক সেবা দিয়ে যাচ্ছে। এটা একটা সুখবর। আমরা চাই আরও ভালো সেবা দেওয়ার জন্য। কিন্তু আমরা যদি এইগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, আপনারা নির্বাচিত হয়েছেন, আর যারা নির্বাচিত হতে পারেন নাই তাদের সমন্বয়েই কাজ করেন। আমরা তো সেবা দিতে চাই, সমন্বয় নিয়ে কাজ করবো। আমরা কাউকে মাইনাস করতে চাই না। তাই সকলের সহযোগিতা নিয়ে আপনারা যারা কমিটিগুলো করেন, উপকমিটিগুলো করেন, আপনারা নির্বাহী কমিটি এবং সদস্য, আজীবন সদস্যদের সমন্বয় করলে আমার মনে হয় বিতর্কটা অনেক কমে যাবে। এই বলে, এবং আপনারা সকালে আসেন, আমরা যে অর্থ বছরের বিগত যে 24 বছরে এটা হয়ে গেছে, অলরেডি বাজেট হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে এই বাজেট পাস করার অনুরোধ জানিয়ে
কারণ এটা নিয়ে বিতর্ক করলে বিতর্ক খালি তৈরি হবে। আমরা আসেন আমরা সবাই মিলে সামনে আগাই, অতীতে ভবিষ্যতে যে বাজেটগুলো করবেন সমন্বয় করে করবেন, আলোচনা করে করবেন, এই আশা ব্যক্ত করে এবং একটা সুশাসনের এই উদ্যোগ নিয়ে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে অনেক ধন্যবাদ আপনাকে, বিশেষ করে শেষে যে আপনি কথাটা বললেন এটাই কিন্তু আসলে খুব জেস্ট যে যা কিছু হয়েছে আমরা চেষ্টা করব যে কোনো রকম অনিয়ম যাতে সামনে না থাকে। আর আমি আসলে প্রত্যেকের কথা খুব গুরুত্বর সাথে নিচ্ছি এবং শুনছি, কারণ আমি এখানে এখন খুব নতুন, আমার অনেক কিছু এখানে জানার আছে এবং আমি চাই যে এই হসপিটালটা একেবারে স্বচ্ছভাবে সুন্দরভাবে চলুক এবং ইনশাআল্লাহ এটা হবে। আমি কথা দিচ্ছি যদি আমি এখানে আপনারা যারা আছেন, এবং আমি একটা জিনিস যেটা হয় যে এখানে বিভিন্ন বিষয়ে আমার কাছে যারা আসেন আমি কিন্তু প্রত্যেকের পরামর্শগুলো নেই। এখানে আমি কখনো এটা মনে করি না যে এখানে আমি ঠিক আছে সভাপতি হিসেবে বসেছি আমি সব কিছু জানবো, তা না। জবাবদিহির বাইরে কিন্তু কেউ না। আপনাদের যে কারো যে কোনো গঠনমূলক মানে যে পরামর্শটা এটি আমি নিতে চাই এবং আমি খুব চেষ্টা করবো খুব অল্প সময়ের মধ্যে এখানকার ভেতরকার বিষয়গুলো জানার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। যে বিষয়গুলো উত্থাপন করেছেন কিছু বিষয় আমাদের সাধারণ সম্পাদক মধ্যে আছেন, উনি বলবেন, এরপরের প্রশ্নটা আমরা চলে যাই একটু। ধন্যবাদ। জি ধন্যবাদ যারা খবির সাহেবকে। ও ও ও বিসমুল্লাহির রহমানির রহিম। 31তম বার্ষিক সাধারণ সভা নরসিংদী ডায়াবেটিস সমিতির মাননীয় আজকের এই সভার সভাপতি মহোদয়, উপস্থিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও সম্মানিত সদস্য, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সাধারণ সভা বিগত সময়ে যে সাধারণ সভা হয়েছে এসব সবচেয়ে সুন্দর সাধারণ সভা হয়েছে। বিগত সময়ে আমরা এই ধরনের সাধারণ সভা পাই নাই। আমি সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি সাধারণ সভার নিয়মই হইল যেগুলি আমাদের যে হিসাব নিকাশের যে ব্যাপারটা আছে, যে আমাদের 24 জুলাই থেকে আমাদের 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত যে আমাদের খরচপাতি যেটা হয়েছে এটা আমাদের পাস করাইতে হবে। যদি এটা আমাদের সাধারণ সভা আজকে যদি পাস না হয় তাইলে এটা আমাদের একটা কুটি থেকে রাখবে। আমি মাননীয় সভাপতি মহোদয়কে অনুরোধ করবো আমাদের এটা পাস করাইনি। দ্বিতীয়ত পাক বাজেট যেটা করা হয়েছে যে এই পাক বাজেটটা পাস করাইতে হবে, এটার জন্য আমি সবাই অনুরোধ করলাম যাতে এই পাক বাজেটটা আপনার পাস করে নেওয়ার জন্য। পাশাপাশি একটি অনুরোধ, আমরা জানি নরসিংদী ডায়াবেটিস সমিতি আমাদের জেলার সবচেয়ে ভালো সেবা দিয়ে থাকে এবং উন্নত মানের চিকিৎসা হয়। কাজে এইখানে রাস্তাটা যেটা আছে মেন রোড থেকে এইখানে ডায়াবেটিস সমিতি আসার যে রাস্তাটা, এইখানে অনেক সময় হকার যানজট থাকে, অনেক সময় অনেক রুগীরা কমপ্লেন করে আমরা জানি। এই জিনিসটাতে আমাদের এখানে এসপি মহোদয়ের প্রতিনিধি আছেন যাতে এই রাস্তাটা ক্লিয়ার থাকে, যাতে আমাদের যারা রুগীরা আসে তারা সুন্দর মতন সুন্দর ব্যবস্থাটা যাতে হাসপাতালে আসতে পারে, এই জন্য খেলাটার জন্য সুবিধা অনুরোধ করছি। পাশাপাশি সদস্যের যে ব্যাপারটা আছে, যদি আপনারা সামনের মিটিংয়ে যেতে আপনারা দ্রুত সময়ের মধ্যে অনেকে সদস্য হতে চান, সদস্যরা ডায়াবেটিস সমিতি ফান্ডটা ভাববে, আপনারা এই দিকে একটু খেয়াল রাখবেন এবং আরও যাতে ঢাকা থেকে ভালো উন্নত মানের ডাক্তার আমাদের এখানে আনা যায় এবং আরও চিকিৎসার মান যাতে আরও ভালো সুন্দর হয়, এই জন্য আপনি আজকে আমি সকলের কাছে অনুরোধ থেকে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, আজকের সভার সভাপতি, আমি নতুন করে কিছু বলব। সম্পাদকের রিপোর্ট উপরে যা আছে সেটার উপরে কিছু আলোচনা করব। তার কারণ এই বইটা কিন্তু নির্বাহী পরিষদের মিছিল থেকে পাঠ হয়ে আসে। আমি অনেকবার আমি অনেকবার আমি বলছি যে এত বড় একটা বই যে আমরা মিটিংও আইলে অনেক পরে আইনে আসতে আগে গল্প হতে 1 ঘন্টা আগে ভাইটা মিটিংয়ে পর ঘটছে সময় বলবো সময় কি বলবো, এমন একটা আশ্চর্য ব্যাপার আমি রাস্তা করছি। এরপরও আপনারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত আমি মনে করি যে এতগুলি এমপি মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এই ভিতরে সব একটা আইনা যে আরো বয় আছেন
এই জন্য মেরি মেরি থ্যাংক আজকে কমিটি। আর এখন আমি যা বলবো সব অরণ্য রোদন, তার কারণ কতজন মেম্বার আমাদের এটা কিন্তু সম্পাদিত রিপোর্ট আজকে প্রতিবেদন নয়। ইয়ার পরে প্রতিবেদন যদি না থাকে তাইলে নতুন আনলে 2,500 মেম্বার বাড়ায় 1,05,000 হবে। আপনি এখানে বলেন নাই আপনার কতজন মেম্বার আজকে কতটা মিটিং করছেন, কি কি সিদ্ধান্ত নিয়েছেন, আপনার এখানে আপনার স্টেটমেন্টে নাই। আপনার কথাতেই বলো, আমি কিন্তু নতুন কথা কারণে আপনি জানলে সেটার বিষয়ে কথা বলতেছি। মাননীয় জেলা প্রশাসক মহাশয়, সাধারণ সভা হলো আমাদের সভা, আমরা বলবো আপনারা চিন্তা করবেন। কিন্তু সম্পাদিত রিপোর্ট এবং অডিট রিপোর্ট এটা কিন্তু নির্বাহী পরিষদের মিটিং থেকে পাশ হয়ে পরে আসবে আমাদের কাছে। আজকে কি আমাদের চূড়ান্ত অনুমোদন হবে, চূড়ান্ত অনুমোদন করবেন। এটা আজকে এই সম্মেলনটা আগে যদি ডায়াবেটিসের কর্মকর্তা যারা নেতা আছেন তারা মন্ত্রীদের সম্বর্ধনার আয়োজন করে ওনাদেরকে বিজয়ী করে দিয়ে যদি সবার আরম্ভ করতেন তাইলে সুন্দর হতো। সম্বর্ধনা আমরা ডায়াবেটিস থেকে দিয়ে দিতে পারতাম আর আমাদের সাধারণ সভা হয়ে যেত। এখন যা বলবো অরণ্য রোজন 50টা নাম্বার নাই, আপনি এটা পাস করাবেন কীভাবে, কীভাবে পাস করবেন বলেন? একবার চিন্তা করেন, আপনি যতজন মেম্বার থাকে এখানে কয়টা লাইফ মেম্বার আছে, এবার তো আরো লাইফ মেম্বার সারা বাসা আছে। কাজেই আপনারা একটা জিনিস হলো কি, অনেকগুলি সাব কমিটি আপনারা করছেন, বিদ্যুৎ আপনার লাইনে অনেক ভালো বুঝেন। আমি আপনাকে বললাম আপনাদের জীবনে মানে যতটি দুটাইছেন অতটি ভারী অনেক হয়ে যাবে। আপনারা একটা জিনিস বুঝেন না কেন, এই যে সাব কমিটিগুলি বানান দুইটা একটা লাইফ মেম্বার লাগেরা হোক, তাই না, নিজেদের স্বচ্ছতার জন্য। হ্যাঁ, কী ব্যাপার আপনারা? হ্যাঁ, দুইটা একটা লাইফ মেম্বার রাখেন, তাইলে কি আজকে কি এই কথাগুলি বলতে পারতাম আমি? আচ্ছা, আপনি বলছেন বিজয় দিবস আপনি পালন করছেন, কেন স্বাধীনতা দিবস পালন করতেন না? রাষ্ট্রীয় ভাষা আমাদের মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা যে জাতি ছিল সেইটা পালন, সেইটা অধিরাখছেন, শুধু বিজয় দিবস পালন করছেন। মানে সবগুলি পালন পরিবর্তন করলে তাই ভিতরে সবগুলি পালন করছেন, ভালো কথা। আমি অল্প সময় যেটুকু পারছি এর ভিতরে ভাগ্যবালা অন্য বালাটা কলম দেয়, এবার কেন্দ্রী ফকটা একটা কলম আনছিল, সেটা কিছু কিছু দেখছি জানার তাহলে চালা বলে না কলম যায় না, এবার কলম যায় না। আচ্ছা, আরেকটা জিনিস সম্পাদক মহোদয়, এটা হলো আপনার কথাতে আপনার ইয়াতে আমাদের কনস্টিটিউশনে আছে 31শে ডিসেম্বর আগে আপনাকে অবশ্যই আপনাকে সাধারণ সভা কল করতে হবে। আমি টাইম পার হয়ে গেছে, ভালো কথা, আপনি তো ব্যাখ্যা দেন নাই কি কারণে আমি টাইম পাস হইল, আপনার রিপোর্টে লাগবেন না যে আমি এই কারণে আমার 31শে ডিসেম্বরে আমি করতে পারলাম। আপনি বলতে হবে, আপনি মন করাবেন তো ভালো কথা লাগবেন, আপনি কিন্তু লাগবেন যে আমার এই সমস্যার কারণে রাষ্ট্রীয় জাতীয় যে কোনো শৃঙ্খলার কারণে আমি 31শে ডিসেম্বরে করতে পারলাম না, বিদায় আমি বললাম। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা যদি একটা হসপিটাল চললে হসপিটালের অক্সিজেন হইল রুগী যদি না থাকে তো হসপিটাল সবগুলো ডাক্তারও থাকবে। এখন বেশ কিছুদিন আগে দেখছি না যে ডাক্তার নিবেন, কিছু লোক নিবেন, এই ব্যাপারও আপনি রিপোর্টে কিছু রাখলেন না, নিছেন না নিলেন না, কি করলেন না করলেন জানি না। আচ্ছা, ফান্ড করতে টাকা ছাড়া তো করে না, ভালো ইনকাম হয় ঠিক, এই জন্য আপনার এতটা। আপনি যদি রোজার মাসে সমস্ত লাইফ মেম্বারদেরকে ইফতারি দাওয়াত দেন,
সব লাইট মেম্বারদের আমার ইফতারি করো না 100 টাকা করে ইফতারি খরচ হইব, কিন্তু প্রত্যেকেই এখানে যারা লাইট মেম্বার তারা কিন্তু জাকাত দেয়। কিছু অংশ তো ঠিক হইলে জাকাতের ভাঙটা বড় হইলে সুস্থ মানুষের চিকিৎসা করা হয় তারা ফ্রি। তো এটা কিন্তু অলাভজনক প্রতিষ্ঠান যে আমরা একটু বেশি করি লাভ দেওয়ার করে আমরা কিন্তু লাভ খাইছি। আপনাদের সমিতির যে অ্যাসোসিয়েশনের মেম্বার, আমি কি মাসে মাসে এটা লাভ দেই, বছরে বছরে কোনো লাভ দিতে পারে? তাহলে কি আর লাভ? আমার কথা কোনো লাভ নাই। সমস্ত দুস্থ রোগীদের গরিবের চিকিৎসার ক্ষেত্রে সব টাকা দেয়, লাভ দেখতে চাই, লাভ দেয় আর কোনো ব্যাপার নাই। এটা অলাভজনক প্রতিষ্ঠান। আচ্ছা, আপনি এই পর্যন্ত কতটা নির্বাহী পরিষদের মিটিং করলেন তা বললেন না, কি কি সিদ্ধান্ত নিলেন তা আপনার রিপোর্টে নাই। আপনি নির্বাহী পরিষদের মিটিংয়ে সিদ্ধান্তগুলি আমি কেন জানবো? আমি কি সিদ্ধান্ত নিলেন? এখন আমার বিশিষ্ট রাজনীতি খালেদ ভাই একটা কথা বলে রাখলে কি করলেন, আপনারা আগুন মরণের আগে কেন মেম্বারের নমিনি করেছে। আমি কি করি, প্রত্যেকটা লাইফ মেম্বারের একটা করে ফর্ম দিলাম। আমি বাচ্চা থাকতেই আমার উত্তর শরীরে মেম্বার করে দিয়ে দিলাম। মহিলা গেলে মানে কি করবেন না করবেন, মুক্তিতে যখন সে উঠবে এটাই না, এই আমি মারি না, নকল দেখতে নকল দেখতে চাই আমি। আমরা যতটা যদি 200 লাখ মেম্বার থাকে, আমরা প্রত্যেকের একটা করে আজীবন সদস্য ফর্ম দিবেন, দিলে ওনারা ফিলাপ করে আমরা ঘুরতে দেখবে দিলে দিলে জমাও হয়ে যাবে, এইটাই নিয়ম। আমি মরে গেলে আমার ঘুরতে দিয়ে নমিনি করে দিয়ে গেলে পরে বাইরে বাইরে ঘুরতে দিয়ে কিনা কিনে পুরোপুরি টাকা দিতেও একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আচ্ছা, যাই হোক বন্ধুরা আমার, আপনারা সর্বশেষ আমি মনে করি আজকের অনুষ্ঠান সার্থক, এবং যারা হেঁটে কর্মকর্তা আসছে এবং জেলা প্রশাসন সহ সিভিল সার্জন সহ এবং প্রত্যেকে পুলিশ সুপার সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ দিলাম। এবং আপনারা যারা কাজকর্ম করছেন অনেক সুন্দর কাজ করছেন, কাজ করলে ভুল হইবই। আর আমি আপাও রহমান বলবই, কেন বলবো জানেননি সামনে বা সতর্ক। যেহেতু আমার জীবনে আমি 25 বছর বিভিন্ন সংগঠনের সেক্রেটারি ছিলাম, আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে স্থানীয় পর্যায়ে আমি রেড ক্রিসেন্টও 12 বছর চালাইছি। এখন বর্তমানে আমি বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমার অফিস হল বঙ্গবন্ধু 7 নম্বর দোতলা, এবং আমাদের নিজস্ব কিনা অফিস। আমি আজকে 12 বছর ধরে এই পদে বিপুল ভোটে বিজয়ী। এখন বন্ধুরা আমার, আপনারা আমি চাই এইভাবে যদি ডায়াবেটিসটা উন্নতি হয় তাহলে গরিব পাইছে শুরু করে, এবং ডায়াবেটিস মানে সভ্যতা রোগ। সকলকে ধন্যবাদ, সকলের না একটু বলি, আপনি যে প্রস্তাব রেখেছেন খুব সুন্দর প্রস্তাব, সেটি আমরা অবশ্যই এটা করবো। আর যে প্রশ্নগুলো রেখেছেন সেটি সম্পাদক মহোদয় করবো। ওকে ওকে, আল্লাহ। জি বলেন বলেন, এই মাইকটা একটু দেন হুমায়ুন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির শাহ, সাবেক সাধারণ সম্পাদক নরসিংদী প্রেস ক্লাব এবং আজীবন সদস্য নরসিংদী ডায়াবেটিস হাসপাতাল, আমাদের ডায়াবেটিস সমিতি। যদিও আজকে নরসিংদী বানান ভুল, হ্যাঁ, এটা অনেক কিছু খেয়াল করা উচিত ছিল আপনাদের। যাই হোক, আমি আমাদের মাননীয় জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আমার আপনি যেহেতু এটার সভাপতি, এখানে আমরা যে আয়া এবং যে সিস্টার এগুলি যে আমরা নিয়োগ দিই, তারা কিন্তু একদম কিছুই জানে না। কোনোটা রিক্সাওয়ালার বউ, কোনোটা রিক্সাওয়ালার মেয়ে। They don't know the manner, they don't know the discipline,
একটা জিনিস যে আমরা কিন্তু ডায়াবেটিসের টাকা দিয়ে মেম্বার হয়েছি। এখানে আমরা আমাদের সেবার উদ্দেশ্যে আমরা কখনই গিয়ে ডায়াবেটিস হাসপাতালে বলবো না যে আমাদেরকে এইটা দেন বা ওইটা দেন আমাদেরকে ফ্রি দেন, ওরকম কিছু না। কিন্তু আমি মাননীয় জেলা প্রশাসক, যেহেতু আপনি ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সমিতির আপনি নরসিংদীর সভাপতি, আপনি এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন। আমার কাছে খুব কমপ্লেন আসছে, আমার বাড়ি ডায়াবেটিসের সাথে, হ্যাঁ আমার বাড়ি ডায়াবেটিসের সাথে, এটা অরহ কমপ্লেন আসছে। ওই যে সিস্টাররা যারা ওই আয়া টায়া যারা আছে ডায়াবেটিস হাসপাতালের সামনে, এবং আমি নিজেও ডায়াবেটিস আক্রান্ত। যাই হোক, আমাদের সম্মানিত ডায়াবেটিসের সভাপতি মাননীয় জেলা প্রশাসক মহোদয় বুঝেছে। আপনি এই জিনিসটা আপনি নজরে নিয়ে আসবেন, এবং যাতে সেটার ভিতরে যাতে শৃঙ্খলা থাকে, এটাই আমার আর অন্য কিছু না। জি, ধন্যবাদ। আর আমি কিন্তু ডায়াবেটিসের মামলা করে তারপরে এসেছি, এবং আমাদের সম্মানিত আমাদের আগের যে জেলা প্রশাসক ছিলেন উনি আমাকে এটা দিয়ে গেছেন। কিন্তু যেটা আমার জন্য প্রযোজ্য ছিল 50,000 টাকা, কিন্তু ওইটার জন্য আমি অনেক টাকা দিতে হয়েছে, দিয়ে তারপরে মেম্বার হয়েছি। কিন্তু আই ডোন্ট গেট এনি বেনিফিট অ্যান্ড এনি প্রফিট ফ্রম ডায়াবেটিস হাসপাতাল। জি, ধন্যবাদ। আসলে এখানে মামলা সংক্রান্ত যেটা বলা হয়েছে, মামলা তো আর আমরা করি নাই। আমাদের ডায়াবেটিক হসপিটালের বিরুদ্ধে যদি মামলা হয়, তো আমরা তো মামলার ব্যয়ভার বহন করতে হবে এবং বাধ্যতামূলক হসপিটাল পরিচালনার ক্ষেত্রে খরচ করতে হয়। এখন আপনি যেটা মামলা করছেন এটাও সঠিক। আমরা দুই পক্ষ মিলেই কিন্তু যখন আমাদের আজীবন সদস্যবৃন্দ সবার যখন বলল যে আমরা এই মামলার পিছনে এত টাকা খরচ করা দরকার নাই, আমরা এটা আলোচনা করে সিদ্ধান্ত নিই। তারপরে কিন্তু আলোচনা করে সিদ্ধান্ত নিয়েই কিন্তু আমরা একটা প্রসেসে আগাইছি। মামলা যদি আমরা আমাদের গাড়ি কেউ চাপায় দেয়, আমরা তো মামলা চালাইতে বাধ্য, প্রতিষ্ঠান তো রক্ষা করতে হবে। হ্যাঁ, এটা আমার ডিউটি। যার কারণে খরচ নিয়ে যে কথাটা বলা হয়, 4-5টা মামলা করা হচ্ছে। তো ওই মামলাটা আমরা চালাইতে গিয়া এই ঘটনাগুলি ঘটছে। আর গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে অনেক আগেও কথা বলছে। এটা আশা রাখি ভবিষ্যতে এটা নিয়ে কথা বললে আমরা সামনে এর আগে আমরা কিছু গঠনতন্ত্র সংশোধন করা দরকার, আমিও ব্যক্তিগতভাবে মনে করি। আর রাজনৈতিক খবিরুল ইসলাম সাহেব, বিপি খবিরুল ইসলাম সাহেব একটা কথা বলছেন, রাজনৈতিক প্রভাব যাতে না থাকে, এটা আমি একমত। কারণ ডায়াবেটিক হসপিটাল কোনো সংগঠনের না। এই হসপিটালটা সত্যিকার অর্থে কোনো অবস্থাতেই আমি যতক্ষণ আছি ততক্ষণ আমি দিব না। আমি চলে গেলে যা হয় হবে, এটা রাজনৈতিকভাবে আমরা এটা নেই নাই। কিন্তু প্রশ্ন হইল, যেহেতু এবার বেশিরভাগ রাজনীতিবিদ এমপি মহোদয় আমাদের লাইফ মেম্বার, বাধ্যতামূলক আমরা ম্যাক্সিমামই কিন্তু এমপি মহোদয় আসে। হয়তো বা 2-1 জন, আমরা পরে চিন্তা করলাম যে 4-5 জন হয়ে গেছে, আর 1-2 দিন বাকি থেকে লাভ কি, হসপিটালটা দেখুক, জানো লক্ষ লক্ষ লোকের প্রতিনিধি, ওনারা যদি জানে এত বড় হসপিটাল আছে, একটা সুদৃষ্টি থাকবে। যেমন আমরা এখন স্বাস্থ্যমন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছে, উনি নিজে বলছে আমি এখানে এজিএমে থাকতে চাই। আমি বলছিলাম যে এজিএমে যদি আসে, এজিএম হলেও আমাদের আজীবন সদস্যদের প্রায়োরিটি। এখানে অনেক আলোচনা হবে, সিদ্ধান্ত হবে, প্রশ্ন উত্তর হবে, মানে মতভেদ থাকতে পারে। এই পরিবেশে আমরা মন্ত্রী মহোদয়কে বলছিলাম যে আমরা আলাদা আপনারা ভিজিট করেন, আমরা একটা সম্বর্ধনা দেব। উনি কয় না, আমি এজিএমে যাবো। তো যাক, এজিএমে আসছে। আমরা রাজনৈতিকভাবে আমি এটা প্রশ্রয় দেই নাই, কিন্তু আমাকে কোনো এক আজীবন সদস্য উনি কি আমাকে বাই ফোর্স করছে এখানে, কেন আমি পরিচয় করালাম না বা স্টেজে ডাকলাম না। কিন্তু আমি তো রাজনীতিক ক্ষেত্রে আমি ডাকতে পারি না, কেন রাজনীতির ক্ষেত্রে যদি ডাকি তাহলে আমি যেটা বলবো, এখানে যেমন খবিরুল ইসলাম সাহেব কথার কথা রাজনীতি করছে, বিপিগিরি করছে, বা আমাদের যে মোমিন মোল্লা সাহেব চেম্বারের প্রেসিডেন্ট ছিল, এখানে আরও অনেক বিশিষ্ট ব্যবসায়ীরা আছেন। তো ওদেরকে কোথায় রাখবো, কোথায় বসাবো?
একজনে যদি একজন প্রশ্ন করে যে আমি এমন জায়গার এমন প্রতিনিধি, আমি খুব ভালো হাইলাইট হয়েছি, তা আমি তাকে কিভাবে পরিচয় করাবো আর কিভাবে আনবো? এদিকে আমাদের মন্ত্রী মহোদয় বলতেছে আমি খুব দ্রুত গতিতে এখান থেকে চলে যাবো, আমার অনেক কাজ আছে। তা আমি যে পরিচয় করবো, আমি যে ক্রেশ দিচ্ছি ওনাদেরকে, এই ক্রেশটা যাতে দ্রুত গতিতে শেষ করিনি, বারবার টাকাটা দিচ্ছি। তা আমি কিভাবে পরিচয় করাবো? রাজনীতিবিদ যারা আছেন তো দাওয়াত দিছি, সম্মান করছি, কিন্তু আসলে তো এটা ডায়াবেটিক হসপিটাল, এটা রাজনীতিক জায়গা না। কেউ যদি রাজনীতিক জায়গা বানাইতে চায় কোনো লাভ হবে না, এটা বার্ডেনের আদলে চলে। জি, এই কারণে উচিত ছিল সভাপতি সাহেবের নেতৃত্বেই AGM করা। করা। আপনি যদি ওই যে প্রতিনিধিগণের করেন, আরেকটা প্রোগ্রাম আর আমি অফার করছি। AGM টা দরকার নেই, আমরা আমাদের মাননীয় সভাপতির উপস্থিতিতে, নির্বাহী কমিটির উপস্থিতিতে আজীবন মেম্বাররা কথা বলবো। ওইটাই কথা বলি করা উচিত। না যে সঠিক, এটা আমরা চাচ্ছিলাম। আমাদের অলরেডি 1 মাস লেট করে হয়েছে। এখন আগ্রহ করে যদি মন্ত্রী মহোদয় বলে আমি এজিএমে থাকবো, আমি কি করব? মন্ত্রী মহোদয় নিজে বলছে কেন আপনার এজিএমের সমস্যা কি? হ্যাঁ, তখন আমাকে এই কথা বলছে। আর আমাদের মন্ত্রী মহোদয় যে 50 লাখ টাকা, এটা 4 তারিখের চিঠি, এটা তো আমরা তো যাচ্ছি 2-3 দিন আগে, কিন্তু আমরা জানি যে মন্ত্রী মহোদয় এটা ডিক্লার দিয়ে ওনার নিজের মুখে ডিক্লার দেয়। টাকা পাইও নাই, চিঠি পাই নাই, আমরা নলেজে আসছে যে 50 লাখ টাকার আমরা একটা অনুদান পাচ্ছি। সব কিছুই ধৈর্য ধরলে পাওয়া যায়, কিন্তু এক একজনে এক এক কথা বলবে, এটা আমাকে শুনতে হবে। আজকে তো আপনারা স্পিচ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ কি কোন বলছে আমাদের? হ্যাঁ, এইটাই তো। আমরা কিন্তু এখন নেতাদেরকে, হ্যাঁ নেতাদেরকে তো আমাদের কিছু বলার নেই। হ্যাঁ না, আচ্ছা, আমি একটু বলি, যেটা হচ্ছে যে 50 লাখ না, একটু please। কারণ এখানে আসলে সবাই এখানে অংশগ্রহণ করেছে এবং অলরেডি 3টা বেজে গেছে। আমাদের আসলে যেটি হয় যে এজিএম তো কথা শোনার জন্যই, কথা বলার জন্যই, এই জন্য তো সবাই আপনারা এসেছেন, সবারই নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজ রেখে আসা হয়েছে এবং আমরাও বসেছি। কারণ হচ্ছে ছুটির দিনে যাতে করে কথাগুলো শোনা যায়। তো গঠনমূলক আলোচনাই হচ্ছে। আর 50 লাখ টাকা অনুদানের যে বিষয়টা, এটি আসলে আমরা আগে ওইভাবে জানতে পারিনি। আমরা খুব রিসেন্ট, আমি সমস্ত কবে কালকে না পরশু দিন হয়তো জেনেছি, এটি আমরাও জানি না, সরকারিভাবে আমাদের কাছে ওইরকম ডকুমেন্টস আসেনি। তো ওই জন্য এটি সবাইকে জানানো হয়নি। আরেকটা যেটা হচ্ছে যে আমার এই যে সম্পাদকীয় যে বিষয়টা, এটাও আগে পৌঁছানো দরকার। তো নেক্সট টাইম যখন হবে আমরা আরও প্রিপারেশন নিয়ে এটা করব। এবং আপনারা যে বিষয়গুলো বলছেন, প্রত্যেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বের সাথে এবার নোট ডাউন করা হচ্ছে। ইনশাআল্লাহ একটু হবে, আমরা একটু দ্রুত করবো। মেম্বারশিপটা কি হবে এই যে সিদ্ধান্ত জি একটা গাইডলাইন হওয়া উচিত। হবে একটু দ্রুত। আচ্ছা যাক, আচ্ছা। আর এই যে ম্যাগাজিনের ব্যাপারটা তো আমাদের, আচ্ছা, যে সিদ্ধান্ত 5 লক্ষ, এটা আমরা অলরেডি রেজুলেশনে পাস করছি। আমার মনে হয় ম্যাডাম গত 2 দিন আগে অনুমোদন করছে। 5 লাখ করা হয়েছে, 10 লাখ করা হয়েছে, এটা করা হয়েছে। আচ্ছা, না না না, এটা আমি আগে পাস করা ছিল, যেটা পেন্ডিংটা ক্লিয়ার করে আমরা 5 লাখ 10 লাখ করা হয়েছে। আচ্ছা, তারপরে আসো, কি আচ্ছা, আমাদের যে আমাদের ডাক্তার সাহেব যেটা বলেন ম্যাগাজিনটা আমরা পাইছি 4 দিন আগে। এটা টেকনিক্যালি কি বলবো, ভবিষ্যতে আমরা যাতে ম্যাগাজিন আরো আর্লি করে আপনাদের হাতে পৌঁছাইতে পারি, এটা আমরা অবশ্যই চেষ্টা করব। ম্যাগাজিন প্রিন্টিং এর থেকে পাচ্ছি 4 দিন আগে। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা দিয়ে দিব। তারপরে আরেকটা দাবি ছিল সাব কমিটিতে যাতে নেওয়া হয়, কিন্তু সাব কমিটিতে আমরা 5-7 জনকে আমরা নিতে পারি, কিন্তু আদার্স মেম্বাররা তো আবার বলবে আমাদেরকে নেয় নাই কেন। যাক, আমরা যারা নিয়ে এটা নিয়ে চিন্তা করে, প্রশ্ন করে, এটার সাথে সম্পৃক্ততা আছে, এদেরকে নিয়ে আমরা নিব। প্রত্যেকটা কমিটিতে 1 জন করে নিয়ে নিব, সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। আর যেটা আমারে বললো যে ফেসবুকে দেখছে যে মালা দিছে, না, ঘটনা তা না। ঘটনা আমার ফেসবুকে যখন আমরা 1.5 বছর আগে নির্বাচনে যে আমরা পাস করছিলাম,
তখন হয়তো বা আমি রাস্তা দিয়ে যাইতেছি, তখন সালামের সামনে দিয়ে বোধহয় কেউ মালা একটা দিছে, ওইটা পরে কেউ ছবি উঠেছে, ওইটা বোধহয় দেখছে। বাট আমরা ওইরকমভাবে কারোর সাথে ওইরকম কোনো মিলামেশার কাজ করি নাই। 2 নম্বর হলো লাইট মেম্বারের ফর্ম দেওয়া যে অনুমোদন, এটা আমরা যেহেতু এখানে প্রশ্ন উত্থাপন হয়েছে, আমরা ফর্ম দিয়ে দেব। ফর্ম ছাপায়া সিরিয়াল মেনটেন করে রেজিস্টার্ড করে এটা আমরা দিয়ে দেবো। ওনারা পূরণ করে দিলে আমরা ওইভাবে চেষ্টা করবো। আর আয় আবহাওয়ার ব্যাপারে আমাদের হুমায়ুন সাহেব যে বলছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে অশিক্ষিত মূর্খ লোক দিয়েই আমাদের আয় আবহাওয়ার কাজগুলি করানো হচ্ছে, যার জন্য আমাদের জটিল সমস্যা। আর এই ডায়াবেটিক হসপিটালের আশেপাশে সব আয় আবহাওয়া, সবাই শিক্ষিত অশিক্ষিত মূর্খ। এখন একজনে 10-12 বছর যাবৎ কাজ করে, এখন না পারি তাদেরকে সরাইতে, না পারি আমাদের ভালো শিক্ষিত বা 8 পাস আয়টা যদি নিতে পারি, এটা আমাদের জন্য অনেক ভালো। বাট আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা চেষ্টা করব, সমস্যা নেই। জি, প্রশিক্ষণ দিব, অসুবিধা নেই। ধন্যবাদ। আমরা আর আরেকটা জিনিস যেটা শুনছেন, এক লাইফ মেম্বারের আমরা একটা সমস্যা করছি, এক লাইফ মেম্বারের ছেলেও জীবিত নাই, মেয়েও জীবিত নাই। উনি ওনার নাতিকে দিতে চাচ্ছে, বলে গেছে উনি মারা গেছেন। এখন কি আমরা ওনার নাতিকে আপনাকে নিতে পারি? না, উনি তো মারা গেছেন, উনি মারা গেছেন। ওনার ওয়ারিষ্ঠ ছেলে মেয়ে নাই। এটা আমাদের তাহলে আপনার একটা নীতিমালা দেন, কেউ যদি না থাকে নাতি নেওয়া যাবে, এটা নীতিমালা দেন। এটা আমাদের বাবু মারা গেছে। আসসালামু আলাইকুম। আজকে সভাপতি এবং নির্বাহী কমিটির জাতীয় হাসপাতালের সভাপতি এবং সাধারণ সম্পাদক সাহেব সকলের প্রতি এবং আজীবন সদস্য, সম্মানিত আজীবন সদস্য সকলের প্রতি আমি বলছি, আমার একটি কথা দৃঢ়ভাবে শুনবেন। আমার মামা, আমি, আমার বাতিজা, আমরা 42 ডিসি জায়গা দিচ্ছি। আমি জমিদাতা, আমার পরে আমার বাতিজা হবে জমিদাতা, এবং আমাদের মহাদয় সাহেব এজিএম থেকে পাস করানো হচ্ছে। এখন আমার সামান্য চেয়ারটায় আমার নামটা সঠিকভাবে লেখা নাই, আমার নামটা এইখানেও সঠিকভাবে বলে নাই। আমি তো স্যার একজন জমিদাতা, আমি তো যাই জমি দিচ্ছি। এরা কয়েকজন সদস্য আছে, নির্বাহী সদস্য, হ্যাঁ এই কর্ম করছে, বুঝছেন? আমরা তো স্যার জমি দিচ্ছি। হ্যাঁ, লেখা আছে না, এটা তো লেখা আছে, বুক লেখা আছে। এখানে আসলে ম্যাগাজিনে জমিদাতা হিসেবে নাম আছে। হ্যাঁ, এটা কি আলহাজ বাবু জয়নাল আবেদিন? আচ্ছা, আপনার নাম আছে এখানে, জমিদাতা হিসেবে আছে। না, ঠিক আছে, আমি আসলে এটাই বললাম যে আপনারা জি জি না না আমি একটু বলি যেটা হচ্ছে, এটি কখনোই হবে না। এই আপনাদের যে ধরেন অবদান, এটা অবশ্যই সবাই স্মরণ করবে। না না, অবশ্যই, থ্যাংক ইউ, বসেন। আর আরেকটি যেটা হচ্ছে যে কিছু ভুল ত্রুটি হয়েছেই, আমি কিন্তু প্রথমেই বলেছি। ঠিক আছে, কিছু ভুল ত্রুটি হয়েছে, ওইটা আমরা করবো। আরেকটা বিষয় আপনার কি আছে?
আচ্ছা, আরেকটা বিষয় একটু আমিও বলছি, আমারও কিন্তু এখানে আসলে প্রথম এটিএম, আপনাদের সাথে এটাতে আমি প্রথম, কিন্তু আমিও পরিচিত হচ্ছি অনেকে যারা যারা কথা বলছেন শুনছি। এখানে যে বাজেটের বিষয়টি নিয়ে যেটি আমরা বললাম, তো বাজেটটি তো আমরা মানে যেটি যেহেতু আগে ব্যয় হয়েছে, ব্যয়িত হয়েছে, বাজেটটি আমরা এখানে পাস করে নিতে পারি কিনা, যদি আপনারা সবাই যদি সর্বসম্মতি যদি হয় পাস করে নিতে পারি। অনেক ধন্যবাদ, তাহলে সেটি আমরা অনুমোদিত হিসেবে আমরা এটিকে ধরছি। জি, ধন্যবাদ। আচ্ছা, আর কোনো বিষয় কি আছে কিনা আমাদের? আর লাইভ মেম্বারের বিষয়টা যেটা বলা হলো যে 5 লাখ 10 লাখের যে বিষয়টা, এটি তো সবাই আমরা সমর্থন দিচ্ছি এবং এটা আমরা করে ফেলছি ইনশাআল্লাহ। ঠিক আছে, এগুলো আমরা অ্যাড করবো। আমার মনে হয় আমরা এখানে যারা আছেন অলরেডি 3টার বেশি বেজে গেছে, সবাই এখন দুপুরবেলা যেটা হয় যে লাঞ্চের আগে আসলে কোনো কথাই কিন্তু খুব একটা মাথায় কাজ করে না। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, অনেক বিষয় যেটা হয় এই যে অনেক কথা কিন্তু আসে, তো এতে বিরক্তির কোনো কারণ নাই, রাগেরও কোনো কারণ নাই। কারণ আমি একটা কিছু বিশ্বাস করি, আমরা যদি প্রবলেম যদি অ্যাড্রেস না হয়, সমস্যা যদি আমরা অ্যাড্রেস না করি, সমাধান কিন্তু কখনোই হবে না। এবং এই যে এজেন্টটা হলো, এই পরবর্তী এজেন্ট যখন হবে, আমি বিশ্বাস করি এবং ইনশাআল্লাহ এটা খুব ভালোভাবে হবে। এখানে আপনারা যারা আছেন, আমরা আপনাদের পরামর্শও নিব। আর এবার যে ভুলগুলো হয়েছে, সেটি কিছু ভুল তো থাকে, লিমিটেশন কিছু থাকে, চেষ্টা করতে হবে সেটি যাতে পরের বার না থাকে। ইনশাআল্লাহ আমরা সেভাবে পারবো, আমি বিশ্বাস করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মধ্যাহ্ন ভোজে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমার একটু প্রস্তাব ছিল। হ্যাঁ, হ্যালো, জি, আমার প্রস্তাব হলো, আমি 2012 সালে মেম্বার হয়েছি, যেটা অনুমোদন হয়েছে আমাদের সভাপতি সেক্রেটারির মাধ্যমে, কিন্তু পরবর্তীতে যে কোনো জটিলতার কারণে মামলা টামলা করে আমরা 2025 সালে আবার নতুন করে সদস্য পদ ফিরে দিয়েছি। অনুমোদনটা কিন্তু 2012 সালে হয়েছে। ম্যাগাজিনে বা বিভিন্ন তালিকায় আমাদের সদস্য নাম্বার থাকে 203 নাম্বার। যারা এখন বর্তমান সদস্য হয়েছে তাদের টাকার মান 2012 সালে টাকার মান তো এক না। ওই সময় আমি টাকা দিয়ে হয়েছি, এখন তারা এই টাকা দিয়ে হয়েছে এবং তাদের সদস্যের সাথে আমাদের তালিকাটা আসছে। 2012 সালে সিরিয়াল মেনটেন করে পরবর্তীতে ম্যাগাজিনটি করা হোক, এটা প্রস্তাবনা করছি। যে তারিখ অনুমোদন হয়েছে ওই তারিখ থেকে ওই সিরিয়াল অনুযায়ী তাদের প্রত্যেকের ছবি এবং তাদের সিরিয়াল মেনটেন করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার 31তম সাধারণ সভার সম্মানিত সভাপতি ও সেক্রেটারি এবং আমাদের এই ডায়াবেটিসের সবার প্রতি আমার শ্রদ্ধা রইল। আমি 12 সালে আমি একটা রিসিপ্ট করছিল, সালাম সাহেব আমাকে দিয়ে গেছিল, ওই টাকাটা আমি জমা দিয়ে দিচ্ছি, ট্যাগ দিচ্ছি আমি, কিন্তু আজও পর্যন্ত আমার এটা পারমিশন হয়নি। এটা কি জন্য হচ্ছে না এটা আমি বুঝবো মনে হয় আপনাদের কাছে এবং সভাপতির কাছে, সেক্রেটারির কাছে, আমাদের সমিতি, আপনাদের সবার কাছে আমার অনুরোধ। আমি 30,000 টাকার ট্যাগ আমি দিয়ে দিচ্ছি, আমি আমার সদস্যটা কেন হচ্ছে? আমি জেনারেল কিচেনটা 6 বার মেম্বার হয়েছি, 6 বার আমি নির্বাচিত কমিটিতে ছিলাম। আমি তাহলে দেখবো এই বিষয়টা, আমি দেখবো। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এখানে এই বার্ষিক সাধারণ সভার এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই মধ্যাহ্ন ভোজে আমন্ত্রিত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।